হাই ব্রোয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি আপনাদের সাথে দুপুর থেকে বিকেল পর্যন্ত একটা ব্লগ শেয়ার করছি। আর সেটা হচ্ছে আমি দুপুরের খাবার মেনুটাই বিশেষ করে শেয়ার করব। আমি দুপুরে কি কি রান্না করেছি। আর এই ব্লগটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। আমি হচ্ছে আপনাদের সাথে মঙ্গলবারের ব্লগটাই শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। তো আজকে দুপুরের খাবার মেনুতে যেটা থাকছে, আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব। এরপরে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করব। আর এটা করব হচ্ছে আমাদের চট্টগ্রামের স্টাইলে। আমি এর আগেও একবার করেছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। ওটা করেছিলাম আমার শ্বশুরবাড়ির এলাকাতে যেভাবে করে, নোয়াখালীতে, ওভাবে করেছি আমার বড় জালের মতো করে। কিন্তু আজকে আমি যেভাবে করব সেটা হবে আমাদের চট্টগ্রামের স্টাইলে, মানে আমাদের চট্টগ্রামে যেভাবে করে আমি সেভাবেই তৈরি করব। তো আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। প্রথমেই হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলোকে হচ্ছে টেলে নিচ্ছি। একটা পাশ প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি বাটা মাছ ভিজিয়েছি দুপুরে রান্না করার জন্য, টমেটো দিয়ে ভুনা করব। আর গতকালকের ভিডিওটা আপলোড করতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে, প্রায় বাংলাদেশ টাইম 9:30 মতো হয়েছে প্রায়। এটা হওয়ার কারণ হচ্ছে আমার বাসার ওয়াইফাই কিন্তু একটু ডিস্টার্ব করছে, মানে চলছেই না বললেই চলে। তো ওদের কাছে হচ্ছে ফোন করা হয়েছে, ওরা বলছে কোনোই প্রবলেম নেই, ওদের দিক দিয়ে সব কিছুই ঠিক আছে। কিন্তু তারপরও আমার এখানে চলছে না, কেন জানি না। তো মিহির বাবা কালকেও হয়তো বা অফিসে গিয়ে চেক করবে কি প্রবলেম। তো আমি তো মিহিকে 5:30টার দিকে দিতে যাই প্রাইভেটে। তো ওই আন্টির বাসায় হচ্ছে ওয়াইফাই ছিল, তো আমি ওখানে বসেই হচ্ছে ভিডিওটা আপলোড করছিলাম। কিন্তু ওনার বাসায় ওয়াইফাইয়ের কি বলবো, এতই বেশি স্লো, পুরো 2.5 ঘন্টা আমার সময় লেগেছে ভিডিওটা আপলোড হতে। তো ওই 2.5 ঘন্টা পর্যন্ত আমি ওখানে বসেছিলাম। একবার চিন্তা করছিলাম দূর, ভিডিও আপলোডই করবো না, চলে যাব, এতক্ষণ সময় লাগে। পুরো কচ্ছপের গতিতে যাচ্ছিল, মানে যাচ্ছে না এরকম। তো পরে আপলোড শেষ হওয়ার পরে মিহিকে একেবারে নিয়ে আমি বাসায় এসেছিলাম। তো এজন্যই আসলে ভিডিওটা আপলোড হতে অনেক বেশি লেট হয়েছে। তো আজকের ভিডিওটাও মনে হয় আপলোড হতে একটু বেশি লেট হবে, যতক্ষণ পর্যন্ত না বাসায় ওয়াইফাই ঠিক হচ্ছে। আমি কিন্তু আগের মতো, মানে আগে যে আমি 4টা বাজে বাংলাদেশ টাইম ভিডিও আপলোড করতাম, মনে হয় আমি ভিডিও আপলোড করতে পারবো না, একটু রাত হবে। তো এত রাতেও যারা আমার ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর গতকালকের ভিডিওর মধ্যে যা যা কমেন্ট এসেছে আমি কিন্তু চেক করতে পারিনি, যেহেতু বাসায় ইন্টারনেট নেই। যখন বাসায় ইন্টারনেট চলে আসবে তখন আমি সবগুলো কমেন্ট চেক করব, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্লিজ আপু এবং ভাইয়ারা কেউ রাগ করবেন না। অনেক সময় কিন্তু ব্যস্ততার কারণে কমেন্টের রিপ্লাইগুলো ঠিকমতো দিতে পারি না। অনেক আপুরা কিন্তু রাগ করে যে আপু কেন তুমি কমেন্টের রিপ্লাই দাও না। আসলে মানে দেখা যায় কি, সকালে উঠতে অনেক লেট হয়ে যায়, তারপরে রান্না বান্না নাস্তা, এরপরে বিকেলে একটু রেস্ট নেওয়া, এরপরে মিহিকে প্রাইভেটে দিয়ে আসা, ওখান থেকে এসে আবার কাজকর্ম করা, আবার সন্ধ্যার নাস্তা, রাতের নামাজ, মানে সব কিছু মিলিয়ে আসলে মানে সময়টা আমি কোলাতে পারছি না। আর দিনে দিনে কিন্তু কমেন্টের পরিমাণটাও বাড়ছে আল্লাহর রহমতে। তো দেখা যাচ্ছে কি প্রতিদিন 150-র উপরে কিন্তু কমেন্ট আসে। তো প্রতিদিন 150-র উপরে কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু আমার একটু কষ্ট হয়ে যায়।
প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো কিন্তু সময় লাগে। তার কারণ হচ্ছে কমেন্টগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে পড়ে তারপরে রিপ্লাই দিতে হয়, এই আর কি। তো যে সময় আসলে রিপ্লাই দিতে পারবো না সে সময় প্লিজ কেউ মনে কষ্ট নেবেন না। সেটা কিন্তু আমি আরও অনেক ভিডিওর মধ্যে বলেছি, আজকেও বলছি। তো আপু এবং ভাইয়েরা হয়তো বা বুঝতে পারবে ব্যাপারটা। তো এখন হচ্ছে আমি মাছগুলো কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা আমি বসিয়ে দিয়েছি। মিহি ঘুম থেকে উঠে গিয়েছে, এখন হচ্ছে আমি ওকে নাস্তা দিব। তো একটা রুটি ছেঁকে নিচ্ছি, আর সামনে তো কোরবান। তো আপনারা যদি রুটি কিংবা চালের রুটি কিংবা পরোটা যদি সংরক্ষণ করে দেখতে চান তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি ভিডিও রেডি করব। চালের রুটি তারপরে যে পরোটা মানে একটু আগে থেকে যদি করে রাখা হয় তাহলে কোরবানের সময় কিন্তু তেমন আর ঝামেলা হবে না। তো ওর জন্য হচ্ছে একটা ডিমও ভেজে নিচ্ছি। আমি যে এতক্ষণ কাজ করছিলাম ও কিন্তু ঘুম ছিল, ও একটু আগে ঘুম থেকে উঠলো, এখন সে ব্রাশ করে নিয়েছে। তো ভাবলাম ওকে তাড়াতাড়ি নাস্তাটা দিয়ে দিই, তারপরে হচ্ছে আবার হোমওয়ার্ক করতে হবে। বলতে বলতে কিন্তু কোরবানও চলে আসছে, আবার কোরবানও চলে যাবে। আসলে এরকম করতে করতে কিন্তু মানুষের হায়াত চলে যাচ্ছে এক প্রকার। মিহি ডিমটা দেখে বলছে ডিমটা এত ছোট কেন? আসলে কড়াইটা কিন্তু গোল ছিল যার কারণে ডিমটা কিন্তু ছোট হয়েছে। বলছে ডিমটা এত ছোট কেন? আমি তো এটা শুনে হাসতে হাসতে শেষ। আসলে মাঝে মধ্যে বাচ্চাদের কথা শুনলে না হেসে পারা যায় না। মিষ্টি কুমড়া রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমার হাজবেন্ডের খুবই পছন্দনীয় একটা সবজি। ও মিষ্টি কুমড়া অনেক বেশি পছন্দ করে, আর আমার কাছেও কিন্তু ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করে তাহলে কিন্তু অনেক টেস্টি হয়। আর এই মিষ্টি কুমড়াটা হচ্ছে আমাকে জহির আম্মু দিয়েছে। ওদের হচ্ছে রিসেল থেকে সবজি এনেছে প্রায় অনেকগুলো, আরও অনেক সবজি দিয়েছে, বাঁধাকপি, তারপরে হচ্ছে আরও কয়েকটা সবজি দিয়েছে, আমার এখন মনে পড়ছে না। এই যে দেখুন, এটার কালারটা এরকম হয়েছে, অনেক টেস্টি হয়েছে মিষ্টি কুমড়াটা। এখন হচ্ছে আমি মাছগুলো ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস কি, মানে পোলাও, বিরিয়ানি, কোরমা এগুলো চেয়ে কিন্তু এই ধরনের সাধারণ খাবারগুলো দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায়। আমি যখনই পোলাও, বিরিয়ানি রান্না করি সবসময় কিন্তু আমি এক প্লেটই খেয়ে থাকি, এর চাইতে বেশি কিন্তু আমি খেতে পারি না। আর যখন আমি ভর্তা, তারপরে হচ্ছে সবজি, তারপরে হচ্ছে মাছ এগুলো রান্না করি তখন কিন্তু আমি 2 প্লেটের চেয়েও কিন্তু অনেক সময় বেশি খেয়ে থাকি। মাছগুলো ফ্রাই হতে হতে এদিকে হচ্ছে আমি মিহিকে একটু পড়তে বসিয়েছি। ও হচ্ছে এখন ম্যাথ করছে, আর ম্যাথের অঙ্কগুলো কিন্তু আজকে একটু বড় বড়ই দিয়েছে যার কারণে আমার সাহায্য নিতে হচ্ছে, না হলে কিন্তু ও এমনিতেই পারে যদি একটু ছোট ছোট হয়। আর আমি যখনই মিহির পড়ালেখা শেয়ার করি তখন কিন্তু অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যে বলে যে প্রতিদিন যাতে মিহির পড়ালেখার ভিডিওটা থাকে, কারণ মিহি যখন পড়তে বসে বা দেখে তখন আপুদের অনেক ছেলে মেয়েরা কিন্তু মিহিকে দেখেই পড়তে বসে। এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে যখন আমাকে জানিয়েছে অনেক আপুরা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার মেয়েটাকে এত ভালোবাসার জন্য। আসলে সবার কমেন্ট পড়ে আমি মাঝে মধ্যে মুগ্ধ হয়ে যাই, কতটা ভালোবাসলে, কতটা মানে আন্তরিকতা থাকলে এত সুন্দর সুন্দর এত বড় বড় কমেন্ট করে, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। সত্যি আপনাদের মন মানসিকতা যে কতটা ভালো মনের মানুষ সেটা আপনাদের কমেন্টগুলো দেখলেই বোঝা যায়। আর যারা মানে খোঁচা মেরে কথা বলে আসলে তাদের মন মানসিকতাও কিন্তু ভালো, একদিক দিয়ে কিন্তু ভালোই হয়, কারণ মানে এই খোঁচা মারা কথাগুলো কিন্তু শুনে আমরা অনেক কিছুই ভুলগুলো কিন্তু শুধরিয়ে নিই, যেটা আমি ফিল করি মানে অনেক দিন ধরে। সেটা সম্বন্ধে আমি একদিন কথা বলবো। যারা ব্যাড কমেন্ট করে, মানে ব্যাড কমেন্ট করেও কিন্তু আমাদের অনেক উপকারে আসে, সেটা আমি এখন মনে করি।
এখন হচ্ছে আমি ভর্তাটা করে নেব। আর আমাদের শ্বশুরবাড়ির এলাকায় মানে আমার বড় জাল যেটা করে মানে একদম মিহি করে ফেলে ভর্তাটা, ওভাবে কিন্তু আমি একবার দেখিয়েছি। আর আমাদের চট্টগ্রামে হচ্ছে একটু আদা ভাঙা থাকে, মানে হালকা একটু গোটা গোটা থাকে, ওভাবে করে একটু ঝরঝরে হয় ভর্তাটা। তো আমি আজকে সেভাবেই করছি। আর কাঁঠালের বিচির ভর্তা কিন্তু আমার খুবই ফেভারিট, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি দুপুরে কিন্তু কাঁঠালের বিচির ভর্তা দিয়ে ভাত খেয়েছি, আর কিছুই নেইনি। মানে ভর্তা তারপরে হচ্ছে সবজি থাকলে কিন্তু মানে কোরমা পোলাও লাগে না, এগুলো দিয়ে কিন্তু 2 প্লেট ভাত খাওয়া যায়, যেটা আমার মতে। শুধু আমার মতেই না, মানে পুরো বাঙালিরাই কিন্তু এরকম ভর্তার পাগল। কোরমা পোলাওকে কিন্তু হার মানাবে ভর্তা। আর শুটকি, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের মাছের আইটেম, বিশেষ করে ছোট মাছ, বাটা মাছ, এইসব মাছগুলো কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আর আমার প্রত্যেক ছোট জাতীয় মাছগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। বড় মাছের চেয়ে আমি ছোট মাছগুলো খেতে বেশি পছন্দ করি। আমি হচ্ছে একটু আদা ভাঙা করে নিয়েছি। এরপরে হচ্ছে আবারও একটু হালকাভাবে বেটে নিচ্ছি, একদম মিহি করব না, মানে হালকা একটু আদা ভাঙা থাকবে, ঝরঝরে থাকবে। এরপরে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে ধনেপাতা, তারপরে হচ্ছে কাঁচামরিচ, সেগুলোকে হচ্ছে আমি বেটে নিব। ভর্তাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু একটু ঝরঝরে। আমাদের চট্টগ্রামে কিন্তু এরকম একটু ঝরঝরেই করে কাঁঠালের বীজের ভর্তাটা। আর কাঁঠালের বীজের ভর্তা কিন্তু কম বেশি সবারই প্রিয়। লবণটা একটু চেক করে নিচ্ছি। আমি কিন্তু দুপুরে শুধু কাঁঠালের বীজের ভর্তা দিয়ে খেয়েছি। এখন হচ্ছে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন আমাদের চট্টগ্রামের মতো করে, আশা করছি ভালো লাগবে। এই যে এটা এরকম হয়, আদা ভাঙা থাকে, তারপরে হচ্ছে একটু ঝরঝরে থাকে ভর্তাটা। এখন হচ্ছে আমি মিহিকে প্রাইভেটে দেওয়ার জন্য বের হলাম। আর এখন হচ্ছে প্রায় 5টা 20 মতো বাজে। এই সময় কিন্তু অনেক রোদ থাকে, কিন্তু এখন দেখছি একটু মেঘলা আকাশটা একদম মেঘ হয়ে আছে, আর কোনো রোদ নেই। সম্ভবত রাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তো ভালোই হবে, কারণ একটু ঠান্ডা পড়বে। মানে গত কয়েকদিন ধরে কিন্তু মানে পুরো জুন জুলাই এই 2 মাস কিন্তু প্রচুর গরম পড়েছে। এখন কিন্তু সামনে একটু গরমটা কমে আসবে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আরব দেশগুলোতে কিন্তু প্রচুর গরম পড়ে এই জুন জুলাই এই 2টা মাস। দেখুন একদম মেঘলা, রাতে নিশ্চিত বৃষ্টি হবে। বৃষ্টি হলে তো আপনাদেরকে জানাবো। আরব দেশে কিন্তু বৃষ্টি হলে ভালোই লাগে। আমার আজকের এই ব্লগের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন। আর আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।